তখন যে হয়েছিল ওই দিন তো ফ্লেক্সিবল ছিল ওরা কিছুক্ষণ কয়েক ঘন্টা, বেশ কয়েক ঘন্টা ফ্লেক্সিবল ছিল, মানে জাস্ট মোবাইলও দিছিল ওদেরকে, মোবাইলও নেয়নি তখন, তারপর কেবিনে রাখছিল। তো পরে ওই দিন আমরা সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত যোগাযোগ করতে পারছিলাম কিছুক্ষণ পর পর। ইফতারের সময় লাস্ট কথা হয়েছিল ফোনে। এরপর 20 মিনিট পর আবার একটা ভয়েস মেসেজ দিয়ে বললো যে মোবাইল নিয়ে ফেলতেছে, এখন আর যোগাযোগ হবে না। এরপর তো আসলে টেনশনে পড়ে গেলাম অনেক, কী করতেছে না করতেছে, আমরা কী করবো বুঝতেছি না। জাস্ট এখানে সবাই সবার মতো হা হুতাশ করতেছি এরকম আর কি। এরপরে তো আর কোনো যোগাযোগ হয়নি আমাদের সাথে। কিন্তু ওই পরে কালকে সন্ধ্যাবেলায় একটা আসছিল, ওই ভয়েস মেসেজ দিয়েছিল। ওখানে পৌঁছানোর পরে ওরা ওদেরকে রিকোয়েস্ট করে নাকি আর একটু কেবিন আসতে পারছিল, যার কারণে তখন একটু একটা দিছিল, কথা বলছিল, একটু ভয়েস মেসেজ দিছিল। তারপর ওইটাই লাস্ট, ওইটার পরে আর আসলে যোগাযোগ হয়নি আমাদের সাথে। মানে এমনি বলছিল টেনশন না হতে, দোয়া করতে। ওরা ওদেরকে কিছু করেনি, কিন্তু এগুলো একটু ওরাও ভয় পাচ্ছে আর কি। আসলে মানে পরিস্থিতি আসলে ওদের জন্য নিউ, এর আগে পড়েনি, তো এটার জন্য একটু ভয় পাচ্ছিলাম। আমরাও তখন একটু রিলিফ পেলাম। এতদিন তো মানে নেওয়ার পরে কি করতেছে না করতেছে আসলে কোনো আইডিয়া ছিল না আমাদের সাথে। আমরা অনেক কিছু ভাবতেছি, হয়তো ওদেরকে মারতেছে বা করতেছে। তো এটা পাওয়ার পর যখন বললো না ঠিক আছে সেফ আছে, ওরা ওদেরকে ফিজিক্যাল হ্যারাস করেনি, তো এরপর একটু রিলিফ হয়েছে আর কি সবাই। মানে মোটামুটি এখনও ভালো আছে। ওইটার মানে ভাইয়া বললো যে না টেনশন না করতে, ওনারা ফ্লেক্সিবল আছে এখনও পর্যন্ত। তবে মানে ফ্লেক্সিবল বলতে ওই আর কি, এতদিন তো ওদেরকে করে রাখছে। তারপরে এখনও পর্যন্ত রিকোয়েস্ট করে একটু গেছিল ওইটাই, কিন্তু মানে এরপর খাওয়ার দাওয়ার নিয়ে একটু থাকে আর কি। পরে খাওয়ার দাওয়া শেষ হয়ে গেলে হয়তো কষ্টে পড়ে যাবে। আর এটা যত আর্লি হয় নেগোসিয়েশনটা হয় তখন তত আর্লি ওদের জন্য ভালো এটা আর কি। আমাদের জন্য আসলে ওই দিনটা আসলে খুব কষ্টের মধ্যে পার হচ্ছে। সবাই টেনশন করতেছে, আম্মু ভাবিরা, আমরা সবাই, আপু, সবাই মানে কান্নাকাটি এগুলোর মধ্যেই দিয়ে পার করতেছে। কারণ কি কেমন আছে, কি করতেছে না করতেছে কিছুই জানে না কেউ। হ্যাঁ, শঙ্কা তো থাকে। মানে এমন না যে ওইটা পাওয়ার পর আমরা যে একদম হয়ে গেলাম। এটা যে এদ্দুর যে একটা যে মেসেজ পাওয়ার পর এদ্দুর থাকি যে না এখনও পর্যন্ত ঠিক আছে এটা, কিন্তু এটা যে কালকে ঠিক থাকবে এটার তো আসলে কোনো এটা আমরা নিজে, ওরা থাকলেও আমরা মানে সেটা ইজিলি নিতে পারছি না আর কি। আসলে মানে কী করতেছে না করতেছে অত দূরে, তো এটার জন্য আসলে সবসময় আমার আম্মু ভাবিরা দেখেছি সারা রাত কান্না করে, ঘুমায় না, কান্না করে, এইগুলোর মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। প্রতিষ্ঠান থেকে আসলে আমরা যখনই গেছি ওরা তো আমাদেরকে আশ্বস্ত করতেছে। হ্যাঁ, ওরা জাস্ট এটাই বললো একটু সময় লাগবে, কিন্তু আসলে আমাদের জন্য আসলে একদিন পার হওয়াটাও আসলে কি অনেক কষ্টের হয়ে যাচ্ছে। ওদেরকে ওরা বললো মানে ওরা এর আগেও যেভাবে নিয়ে আসছে জাহানমণি, এবারও মানে ওরা ওভাবে স্টেপ নিবে, কিন্তু একটু ওর সময় লাগবে এটাই বললো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বলেছে, কিন্তু আমাদের কাছেও তো এবার এটা মানে এটাই চাওয়া আর কি সরকারের কাছে, মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা আরও দ্রুত যাতে হয়, ওইটা মানে ওনাদের কাছ থেকে আমাদের আশা, আমাদের আর কি। কারণ আমরা তো আসলে এই ব্যাপারে যেটা বাইরে ইন্টারন্যাশনালি আমরা আসলে হেল্পলেস এখানে। তো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, তারপর বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীদের হস্তক্ষেপে যাতে এগুলো খুব দ্রুত হয়, মানে ওনাদের হস্তক্ষেপ থাকলে এগুলো একটু আর্লি হওয়ার একটা পসিবিলিটি থাকে আর কি।